আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হবে ফ্রেম কাটআউট জেনারেটর ফুল প্রসেস এবং এই এক্সটেনশনটি সবার জন্য ফ্রিতে দেওয়া হবে রবি টেকনোলজির পক্ষ থেকে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলে আসলাম একটি জিমেল ব্রাউজারে। এখানে আসার পর আমাদের প্রথম কাজটি হবে এক্সটেনশন অ্যাড করা। সেটি করার জন্য আমাদের এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সটেনশন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও একটি অপশন আপনারা দেখতে পারবেন ম্যানেজ এক্সটেনশন। এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই রকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আসার পর আপনাকে এখানে দেখতে হবে ডেভেলপার মোড। এখানে লেখা থাকবে। এই লেখাটা আপনারা এখানে দেখেন একটি অন অফ অপশন আছে, এখানে আপনারা অন করে দিবেন। আপনারা যারা নতুন এখানে আসবেন এই ইন্টারফেসে, তাহলে আপনারা দেখতে পারবেন এটা অফ থাকবে, তাহলে আপনাদের অন করে দিতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন এখানে লোড, এইখানে এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমরা যে এক্সটেনশনটি আপনাদের ফ্রিতে দিব, সেই এক্সটেনশনটি আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এইরকম দেখতে পারবেন। এরপর আপনারা ফাইলের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এক্সটেনশনটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমাদের করণীয় কী? এরপর আমাদের করতে হবে নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এক্সটেনশন আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিন করে দিবেন। এখানে দেখেন পিন করে দিবেন। এরপর এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আমাদের যে এক্সটেনশনটি রবি টেকনোলজি ফ্রেম কাটআউট, এই এক্সটেনশনটি ওয়েব ভার্সনে ওপেন হয়ে আসবে। এরপর আমাদের করতে হবে এখানে যে সেটিংগুলো আছে, এই সেটিংগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। এখন তাহলে আমরা সেটিংগুলো ভালোভাবে জানি আগে। প্রথমে এখানে দেখতে পারতেছেন প্রতিবার র্যান্ডম উইথ এবং হাইট, এটা দ্বারা বোঝানো হয়েছে আমরা যদি এখানে টিকমার্ক করে দিই, তাহলে প্রতিবার এখানে যে হাইট এবং ওয়েট, এই যে এখানে দেখতে পারতেছেন, আমার মাউসের দিকে লক্ষ্য করেন, যেখানে দেখতে পারতেছেন আমি যে মাউসটা ঘুরাচ্ছি, এখানে যে ওয়েট এবং হাইটটা আছে, এই হাইটটা পরিবর্তন হবে। মানে এখানে র্যান্ডমভাবে দেয়া আছে। যদি আমরা জেনারেটে ক্লিক করি, তাহলে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েট এবং হাইটে আমাদের জেনারেট করে দিবে। এরপর আসি নিচে, এখানে দেখতে পারতেছেন যে র্যান্ডম ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট বলতে পিএনজি হবে, যে একটা ফাইল এখানে ডিজাইনগুলো করে দিবে, ডিজাইনের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এবং এখন বর্তমান যে ইমেজটা দিয়েছে, সেই ইমেজের পিছনে এখানে দেখতে পারতেছেন এটা ডিজাইনের পিছনে এটা কালার দিয়েছে। আমরা যদি এটা অন করে রাখি, তাহলে এখানে দেখেন ট্রান্সপারেন্ট সহ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আরেকটি অপশন দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা ক্লিক করেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা করতে পারবেন। এখানে দেখেন র্যান্ডম লাইন কার্ড কালার লক করুন। এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে র্যান্ডম কালার এখানে কার্ড কালারটা বন্ধ হয়ে যাবে বা লাইন কালার বন্ধ হয়ে যাবে। এখানে যে ডিজাইন যে কালারটা থাকবে, সেগুলো অফ হয়ে যাবে, র্যান্ডম হবে না। আর যদি আমরা এটা টিকমার্ক না দিই, তাহলে এখানে র্যান্ডম হতে থাকবে। আমরা যে ডিজাইনগুলো বানাবো বা এই এক্সটেনশন যে ডিজাইনগুলো দিবে, সেগুলো পরিবর্তন হবে। এরপর আসি নিচে, আপনারা দেখতে পারবেন যে ফাইল ফরম্যাট, এটা আমরা অনেকেই জানি। এখানে ক্লিক করলে এখানে অপশন দেখতে পারবেন পিএনজি, এরপর জেপিজি, এরপর এসভিজি। আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা এসভিজিতে ডাউনলোড করব বা ভেক্টরে ডাউনলোড করব। এটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না যে এসভিজি ফাইল অ্যাডোবি স্টকেও আপনারা আপলোড করতে পারবেন। আপনারা এসভিজি ফাইল ম্যাটাডাটা করবেন, ম্যাটাডাটা করে আপনারা আপলোড করতে পারবেন। কিন্তু অনেকেই করে না, অনেকেই জানেও না এই বিষয়ে। আর যদি অন্যান্য সাইটে দেন, সেক্ষেত্রে আমাদের ইপিএস করতে হবে। এর জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসি আরও একটি সেটিং আছে, যে র্যান্ডম আউটপুট ফোল্ডার। এখানে হচ্ছে যদি আমরা এখানে টিকমার্ক করে দিই, তাহলে আউটপুট ফোল্ডারগুলো র্যান্ডমভাবে হতেই থাকবে। আশা করি এখানে বুঝতে পেরেছেন। এরপর এখানে দেখেন জেনারেট করলেই সাথে সাথে ডাউনলোড হবে।
আমরা যদি এটা টিকমার্ক করি আর যদি আমরা জেনারেটে ক্লিক করি, অটো জেনারেট, এই যেখানে দেখেন অটো জেনারেটে যদি আমরা ক্লিক করি তাহলে অটো জেনারেট হবে এবং ডাউনলোড হবে, অটো জেনারেট হবে এবং ডাউনলোড হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর উপরে একটি অপশন ছিল, এখানে হচ্ছে প্রতি সেকেন্ডে মানে কত সেকেন্ডে একটা করে ডিজাইন আপনারা চান সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। 4 সেকেন্ডে চান বা 5 সেকেন্ডে চান বা 6 সেকেন্ডে চান, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে করে দিতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে এই এক্সটেনশনের সেটিং। এবং এই যেগুলো ফাইলগুলো দেখতে পারতেছেন এখানে দেখেন, আমি যদি জেনারেটে ক্লিক করি তাহলে আলাদা আলাদা ফাইল হচ্ছে এবং ডাউনলোড হচ্ছে। এখানে দেখেন আমি কিন্তু এটা সিলেক্ট করে রেখেছি, আমি যদি এটা উঠাই দিই এরপর আমি জেনারেট করি তাহলে দেখতে পারতেছেন এখানে আর কোনো ডাউনলোড হবে না। আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন বা আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, যদি না বুঝেন তাহলে ভিডিওটি আবার দেখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা ফাইলটা আমরা কাস্টমাইজ করব। যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের অবশ্যই এসভিজিতে ডাউনলোড করতে হবে। এখন আমি এখান থেকে এসভিজি সিলেক্ট করব, সিলেক্ট করার পর জেনারেটে ক্লিক করব। আমি এখান থেকে এগুলো পরিবর্তন করে দিব। আমি আর্টবোর্ড মানে ওয়েট এবং হাইট এটা আমি র্যান্ডমভাবে নিব না, আমার ইচ্ছা মতো আমি করে নেব। 1024 দিলাম, এটা আমি 1024 দিব, মানে 1:1। আমরা যে সাইজটা দেখি আমরা অনেকেই ফাইল জেনারেট করে এআই থেকে, সেখানে দেখতে পারবেন 1:1। এই সেই 1:1ই সাইজ হচ্ছে 1024x1024। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা জেনারেট করব, জেনারেট করার পর এটা আমরা ডাউনলোড করব। এখানে দেখেন ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে ফাইলে চলে যাব। এরপর এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, এরপর অ্যাডোবি ইলাস্ট্রেটর। এরপর চলে আসলাম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে দেখেন আমি ফাইলটা নিয়ে এসেছি এসভিজি ডাউনলোড করে। এগুলো আমি এখন কাস্টমাইজ করতে পারবো। প্রতিটা ফাইল মানে প্রতিটার যে ডিজাইনটা আমরা করেছি সবগুলো আমরা আলাদা আলাদা ভাগ ভাগ করে নিয়ে নিতে পারবো, বা কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন সেগুলো বাদ দিতে পারবো। এগুলো দেখেন আমরা এই ফ্রেম কাটআউট কী কারণে আপনাদের দেখাচ্ছি। এই ফ্রেম কাটআউট বর্তমান অ্যাডোবি স্টকের ডিমান্ড রয়েছে এখনও, এগুলোর অনেক চাহিদা আছে। অনেকেই দেখবেন আপনারা এগুলো খুব কমে দেখবেন এই ডিজাইনগুলো। এর জন্য আমরা এগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি বা এগুলো আপনাদের দেখাচ্ছি। এটাই দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এগুলো বর্তমান অ্যাডোবি স্টকে অনেকেই কাজ করতেছে না বা অনেকেই কাজ করে রেখেছে। এর জন্যই আমরা এই ডিজাইনগুলো বা এই ফাইলগুলো আমরা সহজেই বানানোর জন্য এক্সটেনশন ব্যবহার করতেছি এবং সেই এক্সটেনশনটি আপনাদের জন্য আমরা ফ্রিতে দিচ্ছি। এর জন্যই এই ভিডিওটি করা এবং আপনাদের এক্সটেনশনটি ফ্রিতে দেওয়া। এখানে যে ফাইলগুলো আনলাম এখানে দেখেন সব কিছুই ঠিক আছে। যেহেতু আমরা এসভিজিতে করেছি এখন আমাদের ইপিএসে এটা সেভ করে নিতে হবে। ইপিএসে সেভ করার জন্য আমাদের অবশ্যই এখানে ফাইলে ক্লিক করতে হবে। আগে আমি এটা অ্যালাইন করে নিই। এখানে দেখেন হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন এটা আমরা করে নিব। এরপর এটা মাঝখানে চলে আসবে। এখানে একটি বিষয় আছে, যদি আপনারা অ্যাডোবি স্টকে আপলোড করেন সেক্ষেত্রেও আপনারা রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন, শাটার স্টকেও রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন। কিন্তু অ্যাডোবি স্টকের ক্ষেত্রেও যদি আপনি চান যে আমি রেক্ট্যাঙ্গেল ছাড়া দিব ফাইল আপলোড করব সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। এরপর আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে দেখেন ফাইলে আমরা ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ এখানে ক্লিক করব, করার পর ফাইল ফোল্ডার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন এসভিজি, এখান থেকে ইপিএসে সিলেক্ট করব, করার পর সেভে ক্লিক করব। এরপর এখানে দেখতে পারবেন একটি পপ আপ, এখান থেকে আমি ইলাস্ট্রেটর 10 ইপিএস এখানে আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা যদি ইলাস্ট্রেটর 10 ইপিএস সিলেক্ট করি তাহলে আমরা সকল মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারবো। এরপর এখান থেকে সেভে ক্লিক করব, এরপর ওকে। তাহলে এটি ইপিএসে সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখান থেকে জেপিজি সেভ করতে চাই তাহলে এখান থেকে আবার ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এক্সপোর্ট অ্যাজ অথবা সেভ ফর ওয়েব এই দুইটা দিয়ে করতে পারেন। সেভ অ্যাজে ক্লিক করলাম। এরপর এখানে দেখেন ফোল্ডার সিলেক্ট করব এসভিজি, এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করব, করার পর এক্সপোর্ট। এরপর এখানে যেরকম আছে এরকম থাকবে। এরপর ওকেতে ক্লিক করলাম, এটা জেপিজিতে সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের করতে হবে ম্যাটাডাটা করার জন্য আমরা আমাদের নিজস্ব রবি ম্যাটাডাটা যেটা আমাদের সকলের জন্য ফ্রিতে দেয়া আছে সেই ম্যাটাডাটার মাধ্যমে আমরা ম্যাটাডাটা জেনারেট করব।
চলে আসবো রবি ম্যাটাডাটায়। রবি ম্যাটাডাটা এটা ব্যবহার করার জন্য মিস্ট্রাল এপিআই দিয়ে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলেই আপনাকে এপিআই ছাড়া আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এখানে দেখেন এপিআই কি, এখানে ক্লিক করলেই বিভিন্ন এপিআই দেখতে পারবেন, যে জেমিনি এপিআই, এখানে জেমিনি এপিআই আছে, এখানে মিস্ট্রাল আছে, গ্রোক আছে, ওপেন এআই আছে। এগুলো থেকে আমরা সাজেস্ট করব, যদি আপনারা লিমিটেডভাবে যদি আপনারা ফ্রিতে জেনারেট করতে চান ম্যাটাডাটা, সেক্ষেত্রে আপনারা জেমিনি ব্যবহার করবেন, জেমিনি এপিআই। আর যদি আপনারা আনলিমিটেড করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন মিস্ট্রাল এপিআই। এখানে দেখেন মিস্ট্রাল এআই। এরপর এখানে গেট এপিআই ক্লিক করলেই মানে এই সেটিংগুলো ম্যাটারটা আপনারা কিভাবে এপিআই অ্যাড করবেন, কিভাবে কি করবেন, এই সকল ভিডিও আমাদের রবি টেকনোলজি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আরটি স্টক ইউটিউব চ্যানেল দেওয়া আছে এবং আরটি শপ বিডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমাদের 3টা চ্যানেলেই আমাদের রবি ম্যাটারটা নিয়ে ভিডিও দেওয়া আছে। রিসেন্ট ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এপিআই সেট করতে হয়। এরপর আমরা এখানে ম্যাটারটা করব। আমি এপিআই সেট করে রেখেছি। এরপর এখানে দেখেন এটা আমি কেটে দিলাম, দেওয়ার পর সেই ফাইলটা আমি নিয়ে আসব। আমি এখানে ইপিএসও করতে পারবো, জেপিজিও করতে পারবো, পিএনজিও করতে পারবো। আমি এখান থেকে জেপিজি করব। জেপিজি খুব দ্রুত আমি করতে পারবো। আমরা যদি ইপিএস ব্যবহার করি সেক্ষেত্রে মানে ইপিএস যদি আমরা ম্যাটাডাটা করি তাহলে এখানে লোড হতে কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু এটা ভারী ফাইল থাকবে। সেক্ষেত্রে এখানে যদি আমরা নিয়ে আসি একটু সময় প্রয়োজন আছে, আপনাকে অপেক্ষা করতে হবে, তাহলে এখানে লোডিং সম্পূর্ণ হয়ে যাবে। চলে আসলাম ফাইলে, এখানে দেখেন ইপিএস এবং জেপিজি। আমি একটা ফোল্ডার নিব, ফোল্ডার ক্রিয়েট করলাম, করার পর এই 2টা ফাইল আমি এখানে নিয়ে আসব। এখান থেকে আমি জেপিজিটা নিব, ড্র্যাগ করে নিয়ে আসলাম। আসার পর এখানে দেখেন চলে এসেছে। এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা আমি সিলেক্ট করে দিতে পারি। এরপর এখান থেকে ইলাস্ট্রেশন এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি করে দেবো, ডিফল্ট করে দেবো, যেহেতু আমি ইপিএসও করবো ম্যাটাডাটা এবং জেপিজি ফাইলটাও ম্যাটাডাটা করব। সেক্ষেত্রে আমি এখান থেকে ডিফল্ট করে দিলাম, সেভ সেটিং। এরপর জেনারেটে ক্লিক করব। তাহলে এখানে কিছুক্ষণের মধ্যেই ম্যাটাডাটা জেনারেট করে দিবে। এখানে দেখেন ম্যাটাডাটা জেনারেট সাকসেসফুল হয়েছে। এরপর আমরা চলে যাব আইএম স্টকার স্টুডিও। আপনারা অনেকেই আইএম স্টকার স্টুডিও খুঁজে পাচ্ছেন না। আমাদের ইউটিউব চ্যানেলে এর টিউটোরিয়াল দেওয়া আছে, ফুল টিউটোরিয়াল, কিভাবে আপনারা সার্চ করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আপনারা যদি ক্রোম ব্রাউজারে সার্চ দেন আইএম স্টকার স্টুডিও তাহলে চলে আসবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ভিডিও দেখে লগ ইন করে নেবেন। এরপর যেহেতু ম্যাটারটা সম্পূর্ণ হয়েছে, এরপর আমরা চলে আসব আইএম স্টকার স্টুডিওতে। চলে আসলাম আইএম স্টকার স্টুডিওতে। এখানে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, অ্যাড লোকাল ফোল্ডার। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোল্ডারটা সিলেক্ট করে নিয়ে আসলাম। এখানে দেখেন ইপিএস এবং জেপিজি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মেনুতে ক্লিক করব, ইম্পোর্ট ম্যাটারটা। এরপর সিএসভি ফাইল এটা আমি এখনও ডাউনলোড করি নেই, সেটা আগে ডাউনলোড করে নিই। ডাউনলোডে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যে এখানে দেখেন নিয়ে আসলাম, সেভ। এরপর এখানে এসে ফোল্ডারে যাব, সিএসভি ফাইলটা সিলেক্ট করব, ওপেন। এরপর বেসিক ম্যাটারটা এখানে অপশন দেখতে পারবেন, এখানে যে নামগুলো থাকবে এখানেও সেই একই নাম থাকতে হবে। এরপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন ম্যাটারটা ইম্পোর্ট হয়ে গিয়েছে এবং এখান থেকে সেভ অলে ক্লিক করবেন। এটার ফুল টিউটোরিয়াল আপনারা আরটি স্টক ইউটিউব চ্যানেলেই পাবেন, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে সেট আপ করে নেবেন। এবং আমার পূর্বে যেই এক্সটেনশনের ভিডিওগুলো দেয়া আছে সেগুলোতে আমি একই প্রসেস দেখাচ্ছি, আমি কোনো ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো না। সেক্ষেত্রে আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। গত ভিডিওগুলো যেগুলো দিয়েছি আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি সেখানে, সেগুলো আপনারা দেখে নেবেন, তাহলে ফুললি একটা ধারণা পাবেন। এরপর আমরা চলে আসব অ্যাকাউন্টে এসে এখন এটা আপলোড করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। চলে আসলাম অ্যাকাউন্টে। এখানে আসার পর আমরা সেই ফাইলটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসব। আমি ইপিএস ফাইল আপলোড করে আপনাদের দেখাবো। ইপিএস ফাইল নিয়ে আসলাম, যেহেতু ইপিএস ফাইল এটি বড় ফাইল, এর জন্য এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে এখানে সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। এখানে দেখেন ফাইলটি চলে এসেছে। এখানে দেখেন ফাইল টাইপ ভেক্টর, এখানে বিজনেস ক্যাটাগরিতেও এখানে আপনারা করতে পারবেন। আপনারা যদি
কনফিউজড থাকেন যে কোন ক্যাটাগরি আমি দিব বা কোন ক্যাটাগরি দেওয়া যাবে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে টাইটেলটা কপি করে নেবেন। এখান থেকে সুন্দরভাবে টাইটেলটা কপি করে অ্যাডোবি স্টকে যখন আপনারা সার্চ করবেন তাহলে এটাই চলে আসবে বা এরকম ফাইল চলে আসবে। তখন আপনারা সেখানে চেক করে দেখবেন যে কী টাইপের দেওয়া আছে বা কোন টাইপে আপলোড করা আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা এখান থেকে এটা যেহেতু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এসে আমি ইপিএসে কনভার্ট করেছি, এটা আমাকে এআই টিক মার্ক দিতে হবে না। আপনারা যদি মনে করেন যে এআই টিক মার্ক দিলে বা না দিলে বা কোনো সমস্যা হবে কি না, আপনাদের যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা এআই টিক মার্ক দিবেন। যদি সন্দেহ না থাকে তাহলে আপনারা এআই টিক মার্ক ছাড়া আপলোড করবেন। এখন সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। এরপর এখান থেকে আমি নোতে ক্লিক করলাম, করার পর সেভ ওয়ার্ক, এরপর সাবমিট ওয়ান, দুইটা ক্লিক করব, টিকমার্ক করে দিলাম, ভেরিফাই ক্যাটগুলো ভেরিফাই করে নিব। এরপর এখান থেকে সাবমিটে ক্লিক করলে এই ফাইলটি সাবমিট হয়ে যাবে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।